বিসমিল্লাহির রহমানির রহিম। তো টাইটেল দেখতে পাইতেছো যে আমরা হচ্ছে পর্যায় সারণীর হাইড্রোজেন থেকে ক্রিপ্টন পর্যন্ত যতগুলো মৌল আছে সেটা মাত্র 2 মিনিটে কিভাবে একটা নোট আকারে বা রাফ আকারে লেখা যায় সেটা আমরা এখন শিখবো ইনশাল্লাহ। বাট তার আগে বলি যে এটা আসলে আমাদের লাভগুলো কোথায় কোথায়, ঠিক আছে? এটা আমাদের লাভ কোথায় আছে। প্রথম কথা হচ্ছে এসএসসি হোক আর এই আমাদের ইন্টার বা এইচএসসি হোক, সেই ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই আমাদের এটা মোটামুটি ইম্পর্ট্যান্ট একটা বিষয়। কেন? কারণ আমরা যদি আর্ট করতে পারি সেক্ষেত্রে আমাদের পরমাণুর যে আকার, হ্যাঁ, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের টপিক লাইক হচ্ছে আয়নীকরণ শক্তি, হ্যাঁ, তারপর হচ্ছে ইলেকট্রন আসক্তি, হ্যাঁ, বা অন্যান্য আরও কিছু টপিক আছে যেগুলো হচ্ছে আমরা খুব সহজেই জাস্ট ওই রাফটা থেকে, আমরা যদি এটা রাফ আকারে করতে পারি, ওই রাফটা থেকেই আমরা হচ্ছে অনেকগুলো অ্যান্সার কিন্তু করতে পারবো ইনশাল্লাহ। ওকে, তো এই জন্য আর কি আমাদের এটা একটু শিখে রাখা ভালো, এটা আমাদের মোটামুটি পরীক্ষা অনেক হেল্প করবে। ওকে, তাহলে আমরা শুরু করা যাক। তাহলে আমরা শুরু করি। তো শুরু করার আগে আমরা একটু টাইমারটা অন করতে চাইতেছি, দেখা যাক যে কত দূর আর কি আমরা পারি। ওকে, ঠিক আছে, ঠিক আছে, লেটস স্টার্ট ইট। তো প্রথম শুরু করার আগে বলি, আমি যেই স্টাইলে আগাইতেছি আমার স্টাইলটা ধরার চেষ্টা করতে হবে। ওকে, এবং আমি হচ্ছে কোনটার পরে কোনটা করতেছি এটাও একটু ধরতে হবে। মূল কথা হচ্ছে আমি কোন অ্যাপ্রোচটা নিচ্ছি, এই অ্যাপ্রোচটা ক্যাচ করা অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, তো চলো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম কাজ হচ্ছে আমাদের গ্রুপগুলো দেওয়া, উপরে লিখে নেব। মোট আমাদের গ্রুপ আছে কয়টা? আমাদের মোট গ্রুপ আছে হচ্ছে 18টা। ওকে, ওকে, 18টা গ্রুপ হওয়ার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে 1 নম্বর গ্রুপগুলো লেখা। এবং আমরা মুখস্থ করছিলাম হাইলি নাকে রবি সাজাবে, তাহলে হাই লি না কে, আর নিচেরগুলো আমরা লিখতেছি না। প্রথমে আমাদের 1 নম্বর গ্রুপটা আমরা লিখবো এবং লেখার পরে আমরা 18 নম্বর গ্রুপটা লিখবো। 18 নম্বর গ্রুপটা ছিল হচ্ছে হেনা আর করিম যাবে রমনায়, হেনা আর করিম যাবে রমনায়, নিচেরগুলো লিখলাম না। এটা আমাদের লেখা শেষ। এরপরে আমরা লিখবো হচ্ছে গ্রুপ 2। তো গ্রুপ 2 আমরা জানি যে বিরিয়ানি মোগলাই কাবাব, সরিয়ে বাটিতে রাখো বিরিয়ানি মোগলাই কাবাব, আর নিচেরগুলো আমরা লিখলাম না। এরপরে আমরা গ্রুপ 17তে জানি ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন, তাহলে আমাদের গ্রুপ 17 লেখা শেষ। এরপর গ্রুপ 16 আমরা জানি যে ও এসএসসিতে পড়ে, তাই না? ও এস এসিতে পড়ে। আচ্ছা, নিচেগুলো লিখলাম না। এরপরে আমরা জানি যে গ্রুপ 15-এ আছে আমাদের হচ্ছে নাইট্রোজেন, নাইট্রোজেনের নিচে হচ্ছে আছে ফসফরাস, ফসফরাসের নিচে আছে হচ্ছে আমাদের আর্সেনিক। তো বাকিগুলো আমরা এখন লিখে ফেলবো। হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম। এরপরে আসে কি? এরপরে আসে আমাদের বোরন। বোরন কত নাম্বার? 13 নম্বর বোরন। এরপরে কি? বোরনের পর হচ্ছে কার্বন। তাহলে আমাদের সিরিয়ালটা ঠিক আছে। তাহলে বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। এরপর হচ্ছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের পরে কি আসে? ম্যাগনেসিয়ামের পরে আসে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম হচ্ছে আমাদের 13 নম্বর গ্রুপে। তাহলে অ্যালুমিনিয়ামের পরে কি আসে? অ্যালুমিনিয়ামের পরে হচ্ছে সিলিকন। এবং সিলিকনের পরে আমাদের সবগুলো ঠিক আছে, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। ঠিক আছে, এরপর হচ্ছে পটাশিয়াম, ক্যালসিয়াম। ক্যালসিয়ামের পরে কি? পটাশিয়াম, ক্যালসিয়াম। এরপরে আসে হচ্ছে আমাদের স্ক্যান্ডিনিয়াম। স্ক্যান্ডিনিয়ামের পরে কি আসে? টাইটেনিয়াম। তারপর কি? ভ্যানেডিয়াম। তারপর কি? ক্রোমিয়াম। তারপর কি? তারপর হচ্ছে ম্যাঙ্গানিজ। তারপর কি? আয়রন, তাই না? তারপরে কি আমাদের? তারপর হচ্ছে আমাদের কোবাল্ট। তারপর কি? তারপর হচ্ছে নিকেল। তারপর কি? তারপর হচ্ছে আমাদের কপার। তারপরে কি? তারপর হচ্ছে গ্যালিনিয়াম। তারপরে আমাদের হচ্ছে গ্যালিয়াম এবং সর্বশেষ হচ্ছে জার্মেনিয়াম। ওকে, তাহলে আমাদের কয় মিনিট লাগলো দেখি? আমাদের লাগছে 2 মিনিট 16 সেকেন্ড। ওকে, কথাগুলো বলছি এই জন্য একটু টাইমটা বেশি লাগছে, বাট আসলে এটা প্র্যাকটিস করলে 2 মিনিট 16 সেকেন্ডেরও কম সময়ে এটা শেষ করা যায়। তাহলে আমার স্টাইলটা কী ছিল এটা আগে বুঝতে হবে। দেখো, স্টাইলটা একটু আরেকবার আমি এক্সপ্লেন করে দিই, যাতে আমাদের পরীক্ষায় মাত্র 2 থেকে বা তারও কম মিনিটে আমরা এটা কাজটা করতে পারি। কীভাবে? প্রথমে কী করছি? প্রথমে হচ্ছে উপরে সুন্দর করে 1 থেকে 18 পর্যন্ত লিখে নিচ্ছি, কারণ আমাদের গ্রুপ কয়টা? আমাদের গ্রুপ হচ্ছে 18টা, তাই না? গ্রুপ হচ্ছে 18টা। তাহলে গ্রুপ 18টা আমরা প্রথমে উপরে একটু লিখে নিছি। লিখে নেওয়ার পরে আমি সুন্দর করে কী করছি? আমি প্রথমে হচ্ছে আমাদের গ্রুপ 1 এবং গ্রুপ 18 লিখে নিছি। কেন ভাই এটা লেখছি? এই কারণে, কারণ গ্রুপ 1-এও আমাদের প্রথমটা থেকে শুরু হচ্ছে, গ্রুপ 18-তে আমাদের প্রথমটা থেকে শুরু হচ্ছে। এটা লেখার অন্যতম কারণ হচ্ছে তোমরা আমার মতো এরকম গ্রাফ পেজ পাবা না, এরকম গ্রাফ পেজ কিন্তু পাবা না, যার কারণে তোমাদের টার্গেট সবসময় থাকবে এই 1 নম্বর গ্রুপের সাথে 18 নম্বর গ্রুপের যে সিরিয়ালটা, এই যে এই লাইনগুলা কানেক্ট করা।
লাইনগুলো যদি কানেক্ট করতে পারো তাহলে তোমার দাগগুলা ভুল হবে না। এই জন্য প্রথমে গ্রুপ 1 এবং গ্রুপ আমাদের 18 সুন্দর করে লিখে নিতে হবে। এরপর কি করছি, এবার হচ্ছে গ্রুপ 2 এবং গ্রুপ 17 করছি। তারপর বাকি যেগুলো আছে মুখস্থ ছিল, যেমন 16 নম্বর গ্রুপ ও এসএসসিতে পড়ে, তার 15 নম্বর নাইট্রোজেন, ফসফরাস, তার নিচে আর্সেনিক লিখে নিছি। এখন কথা হচ্ছে এই জিনিসগুলো তো মনে নাই, তখন কি করছি, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বনেট এরকম করে সিরিয়ালি আমরা হচ্ছে ঘরগুলো তারপর পূরণ করে ফেলছি। ওকে, তো এই যে আমরা কাজটা করলাম সুন্দর করে 2 মিনিট 16 সেকেন্ডের মধ্যে আমরা যে কাজটা করে ফেলছি, এই কাজটার সুবিধা কি? আচ্ছা, ধরো তোমাকে কোয়েশ্চেন দিছে যে ম্যাঙ্গানিজ, কপার এবং কার্বন এই 3টা মৌলর মধ্যে কোনটি আকারে সবথেকে বড়? ধরো আকারে বড়, এটা হচ্ছে তোমার কোয়েশ্চেন দিছে। ওকে, তাহলে এটা যদি তোমার কোয়েশ্চেন দেয়, এখন তুমি এখান থেকে খুব সহজে কীভাবে অ্যান্সার করতে পারবে, দেখো তোমাদের কী কী আগে দিছে এগুলো তুমি আগে আইডেন্টিফাই করো। দেখো এখানে ম্যাঙ্গানিজ দিছে, কপার দিছে, আর হচ্ছে আমাদের কার্বন দিছে, তাই না? তাহলে আমি এখন কি করব, আমি এখন খুব সুন্দর করে যেগুলো আমাদেরকে দিচ্ছে সেগুলো আমি একটু ওই যে আমাদের চার্টটা আমরা 2 মিনিটে করছি সেটা একটু দাগাই নেবো। প্রথমে ম্যাঙ্গানিজ, এই যে ম্যাঙ্গানিজ, তারপরে আমাদের কপার দিছে এবং সর্বশেষ আমাদের কার্বন দিছে। তো এখন যেহেতু আমরা জিনিসগুলো অলরেডি দাগাই ফেলছি, দাগাই দেওয়ার পর আমরা বুঝছি যে ম্যাঙ্গানিজ আর কপার হচ্ছে আমাদের পর্যায় কত, এই পর্যায়টা কত, এটা পর্যায় হচ্ছে আমাদের 4 নম্বর পর্যায়, তাই না? এবং দেখো কার্বন কয় নম্বর পর্যায়ে আছে, 2 নম্বর পর্যায়ে। তার মানে আমরা জানি যার পর্যায় সব থেকে বেশি সে কিন্তু আকারে বড়। তাহলে বুঝতেছি ম্যাঙ্গানিজ আর কপার এটা অবশ্যই কার্বনের চেয়ে আকারে বড়, তার মানে কার্বন হচ্ছে সব থেকে ছোট, তাই না? এখন কথা হচ্ছে ম্যাঙ্গানিজ আর হচ্ছে কপারের মধ্যে কে বড় সাইজে? আমরা জানি যে বাম থেকে ডানে যদি যাওয়া যায় তাহলে কিন্তু আকার আস্তে আস্তে কমে, তার মানে কপারের আকার কিন্তু ম্যাঙ্গানিজের চেয়ে ছোট। তার মানে আমরা বুঝতেছি এখানে হবে কি, কপার এর পরে হচ্ছে ম্যাঙ্গানিজ, অর্থাৎ ম্যাঙ্গানিজ হচ্ছে সবথেকে বড় এবং তারপর সবার ছোট হচ্ছে কি আমাদের কার্বন। ওকে, তাহলে দেখো খুব সহজেই কিন্তু আমরা 2 মিনিটের মধ্যে এটা আর্ট করে ফেলছি। তো সেখানে তোমাকে অবশ্যই কিছু মেমোনিক আমার প্রথম ক্লাসটা থেকে সুন্দর করে মুখস্থ করে নিবা। গ্রুপ এ, গ্রুপ 2, গ্রুপ 16, গ্রুপ 17, গ্রুপ 18 এগুলোর যদি মনে রাখার যে ছন্দগুলো এগুলো তুমি পারো, তোমার 2 মিনিটের মধ্যে তুমি এভাবে সুন্দর করে রাফ করতে পারবা এবং তোমার অ্যান্সারগুলো করাও সোজা হবে। ওকে, তাহলে আশা করতেছি ভিডিওটা তোমার কাজে লাগবে এবং 2 মিনিটের মধ্যে করে তুমি কমেন্টে বলবা যে আমি করতে পাইছি, পর্যায় সারণী সুন্দর করে আর্ট করতে পাইছি। ওকে, অল দ্য বেস্ট।